হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি, কিছু দারুণ সেন্টেন্স নিয়ে এসেছি। দেখো, আমরা বাংলায় প্রায় ডিরেকশন বোঝাতে, দিক নির্দেশ করতে অনেক সেন্টেন্সের ব্যবহার করে থাকি। তো সেই সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করি? আমরা বাংলায় প্রায় বলে থাকি সোজা গিয়ে ডান দিকে যাবে, সোজা গিয়ে বাঁ দিকে যাবে, এই মোড়টা শেষ হলেই ডান দিকে ঘুরবে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে বলতে পারি? আমরা প্রায় আটকে যাই। আমরা প্রায় আটকে যাই যখন বলি এদিকে আসো, ওদিকে যেও না। তো এই ধরনের সেন্টেন্স আমাদের প্রতিদিন ব্যবহারও করতে হয়, আর আমরা আটকেও যাই। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই সেন্টেন্সে, এই ধরনের সেন্টেন্সে কোন প্রিপোজিশনের ব্যবহার করব আর কোন প্রিপোজিশনের ব্যবহার করলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তো আজকে আমরা সেই সমস্ত দেখব। আজকে আমরা এই ধরনের প্রচুর সেন্টেন্স দেখব। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন নতুন প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি সোজা সামনের দিকে এগিয়ে যাও, গো স্ট্রেট আহেড, গো স্ট্রেট আহেড। যদি আমি বলি মোটায় গিয়ে বাঁ দিকে ঘুরবে বা মোটা থেকে বাঁ দিকে ঘুরবে, সেন্টেন্সটা কি হবে? টার্ন লেফট অ্যাট দ্য কর্নার, টার্ন লেফট অ্যাট দ্য কর্নার। যদি আমি বলি ব্রিজটার পরে ডান দিকে ঘুরে যাবে, দ্যাট মিনস ব্রিজটা শেষ হলে ডান দিকে ঘুরে যাবে, সেন্টেন্সটা কি হবে? টার্ন রাইট আফটার দ্য ব্রিজ, টার্ন রাইট আফটার দ্য ব্রিজ। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি এটা রাস্তার ওপারে, দেখো রাস্তার ওপারে বোঝাতে আমরা অ্যাক্রস এর ব্যবহার করে থাকি। যখন আমরা এপাশে দাঁড়িয়ে থাকবো আর এপাশ থেকে বলবো এটা রাস্তার ওপারে, দ্যাট মিনস কোনো একটা দোকান বা কোনো কিছু যখন আমরা দেখাতে চাইবো, বোঝাতে চাইবো যে ওটা তো রাস্তার ওপারে আছে, তখন আমরা সেন্টেন্সে অ্যাক্রস এর ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সে কি হবে? ইটস অ্যাক্রস দ্য রোড, ইটস অ্যাক্রস দ্য রোড। পরের সেন্টেন্সে দেখো, যদি আমি বলি ব্যাংকটা পোস্ট অফিসের পাশে বা পোস্ট অফিসের ঠিক পরে, সেন্টেন্সটা কি হবে? দ্য ব্যাংক ইজ নেক্সট টু দ্য পোস্ট অফিস, দ্য ব্যাংক ইজ নেক্সট টু দ্য পোস্ট অফিস। আমরা পথ দেখাতে বা ডিরেকশন দেখাতে প্রায় বলে থাকি প্রথম বাঁদিকে রাস্তাটা নেবে, দ্যাট মিনস আমরা প্রায় বলে থাকি একটু সোজা গিয়ে প্রথম বাঁদিকে রাস্তাটা নেবে। তো প্রথম বাঁদিকে রাস্তাটা নেবে এরকম অর্থে আমরা বলে থাকি টেক দ্য ফার্স্ট লেফট, টেক দ্য ফার্স্ট লেফট। ঠিক একইভাবে প্রথম ডান দিকের রাস্তাটা নেবে, এরকম অর্থে আমরা বলবো টেক দ্য ফার্স্ট রাইট। এবার যদি আমি বলি দ্বিতীয় ডান দিকের রাস্তাটা নেবে বা দ্বিতীয় ডান দিকের রাস্তাটা ধরবে, তাহলে সেটা কি হবে? টেক দ্য সেকেন্ড রাইট, টেক দ্য সেকেন্ড রাইট। ঠিক একইভাবে আমরা বলতে পারি দ্বিতীয় বাঁ দিকের রাস্তাটা নেবে, দ্বিতীয় বাঁ দিকের রাস্তাটা ধরবে, টেক দ্য সেকেন্ড লেফট, টেক দ্য সেকেন্ড লেফট। আমরা প্রায় বলে থাকি আর একটু সামনে, ইটস আ লিটল ফার্দার আহেড, ইটস আ লিটল ফার্দার আহেড। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তুমি ভুল পথে যাচ্ছ, ইউ আর গোয়িং দ্য রং ওয়ে, ইউ আর গোয়িং দ্য রং ওয়ে। দেখো এখানে আমরা বলবো না ইউ আর গোয়িং টু দ্য রং ওয়ে, কারণ এখানে আমরা টু এর ব্যবহার করি না, ইউ আর গোয়িং দ্য রং ওয়ে। পরের সেন্টেন্সটা দেখো, আমরা প্রায় বলে থাকি অনুগ্রহ করে এদিকে আসুন, প্লিজ কাম দিস ওয়ে, প্লিজ কাম দিস ওয়ে। বা আমরা প্রায় বলে থাকি দিস ওয়ে প্লিজ, দ্যাট মিনস এদিকে আসুন অনুগ্রহ করে, দিস ওয়ে এই দিকে অনুগ্রহ করে। তো এখানে আমরা দিস ওয়ে প্লিজ বা কাম দিস ওয়ে প্লিজ। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি আমি কোন দিকে যাব, হুইচ ওয়ে শুড আই গো, হুইচ ওয়ে শুড আই গো। আমরা প্রায় বলে থাকি এটা কি সঠিক দিক, দ্যাট মিনস আমি কি সঠিক দিকে যাচ্ছি, ইজ দিস দ্য রাইট ডিরেকশন, ইজ দিস দ্য রাইট ডিরেকশন। পরের সেন্টেন্সটা দেখো, আমরা প্রায় বলে থাকি আমাকে অনুগ্রহ করে রাস্তাটা দেখান। আমরা কোনো জায়গায় পৌঁছানোর সময় আমরা প্রায় বলে থাকি আমাকে অনুগ্রহ করে রাস্তাটা একটু দেখিয়ে দিন, সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলি শো মি দ্য ওয়ে প্লিজ, শো মি দ্য ওয়ে প্লিজ। পরের সেন্টেন্সটা দেখো, আমরা প্রায় বলে থাকি স্টেশনটা কাছে, দ্য স্টেশন ইজ নিয়ার বাই, দ্য স্টেশন ইজ নিয়ার বাই। হসপিটালটা কাছেই, হাসপাতালটা কাছেই, দ্য হসপিটাল ইজ নিয়ার বাই। বাজারটা কাছেই, দ্য মার্কেট ইজ নিয়ার বাই। আমরা এই ধরনের সেন্টেন্সে নিয়ার বাই এর ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি এটা এখান থেকে বেশ দূরে, ইটস কোয়াইট ফার ফ্রম হেয়ার, ইটস কোয়াইট ফার ফ্রম হেয়ার। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি নদীর ধার দিয়ে হেঁটে যাও,
ওয়াক along the river, ওয়াক along the river। সেন্টেন্সটাকে একটু বোঝার চেষ্টা করো। দেখো, নদীর ধার দিয়ে আমরা একদম এইভাবে হেঁটে যাই, নদীর ধার ধরে ধরে হেঁটে যাই, এরকম অর্থে আমরা along এর ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? ওয়াক along the river। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি বাস স্টপটা তোমার বাঁদিকে, দ্য বাস স্টপ ইজ অন ইয়োর লেফট, দ্য বাস স্টপ ইজ অন ইয়োর লেফট। ঠিক একইভাবে যদি আমি বলি বাস স্টপটা তোমার ডান দিকে, দ্য বাস স্টপ ইজ অন ইয়োর রাইট। দেখো, এখানে আমরা অন এর ব্যবহার করছি। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি একটু পেছনে যাও, গো ব্যাক আ লিটল, গো ব্যাক আ লিটল। যদি আমি বলি ধীরে ধীরে সামনে এগিয়ে যাও, মুভ ফরওয়ার্ড স্লোলি, মুভ ফরওয়ার্ড স্লোলি। আমরা প্রায় বলে থাকি ওই দিকে যেও না, ডোন্ট গো দ্যাট ওয়ে, ডোন্ট গো দ্যাট ওয়ে। দেখো, এখানে আমরা বলবো না ডোন্ট গো টু দ্যাট ওয়ে, না, এখানে আমরা বলবো ডোন্ট গো দ্যাট ওয়ে। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি 5 মিনিট সোজা হেঁটে যাও, ওয়াক স্ট্রেট ফর 5 মিনিটস, ওয়াক স্ট্রেট ফর 5 মিনিটস। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তোমার বাঁদিকে তাকাও, লুক টু ইয়োর লেফট, লুক টু ইয়োর লেফট। দেখো, এখানে কিন্তু আমরা বলবো না লুক অ্যাট ইয়োর লেফট, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমি বলি তোমার ডান দিকে তাকাও, লুক টু ইয়োর রাইট, লুক টু ইয়োর রাইট। যদি আমি বলি এটা রাস্তাটার শেষে আছে, ইট ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড, ইট ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড। আমরা প্রায় বলে থাকি রেস্তোরাঁটা রাস্তার শেষে আছে, দ্য রেস্টুরেন্ট ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড। আমরা প্রায় বলে থাকি বাঁ দিকটা ধরো, দ্যাট মিনস বাঁ দিক ধরে হেঁটে চলো, কিপ টু দ্য লেফট সাইড, কিপ টু দ্য লেফট সাইড। যদি আমি বলি আমার কাছাকাছি থাকো, স্টে ক্লোজ টু মি, স্টে ক্লোজ টু মি। আমরা প্রায় বেরোনোর রাস্তা জিজ্ঞাসা করলে উত্তরটা পাই বেরোনোর রাস্তাটা ওদিকে। সেন্টেন্সটা কি হবে? দ্য এক্সিট ইজ ওভার দেয়ার, দ্য এক্সিট ইজ ওভার দেয়ার। যদি আমি বলি প্রধান দরজাটা দিয়ে ঢোকো, দ্যাট মিনস প্রধান দরজাটার মধ্যে দিয়ে ঢোকো, এন্টার থ্রু দ্য মেইন ডোর। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি রেস্তোরাঁটি লেকের পাশে, দ্য রেস্টুরেন্ট ইজ বিসাইড দ্য লেক, দ্য রেস্টুরেন্ট ইজ বিসাইড দ্য লেক। যদি আমি বলি এই হাইওয়েটা ধরে পূর্ব দিকে এগিয়ে যাও, মুভ ইস্টওয়ার্ড along this highway, মুভ ইস্টওয়ার্ড along this highway। যদি আমি বলি দোকানটা স্কুলটার পেছনে, দ্য শপ ইজ বিহাইন্ড দ্য স্কুল, দ্য শপ ইজ বিহাইন্ড দ্য স্কুল। দোকানটা স্কুলটার সামনে, দ্য শপ ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, দ্য শপ ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। যদি আমি বলি তুমি শীঘ্রই সেখানে পৌঁছে যাবে, ইউ উইল রিচ দেয়ার সুন, ইউ উইল রিচ দেয়ার সুন। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। আমরা নির্দেশ করতে, আমরা ডিরেকশন নির্দেশ করতে এই সেন্টেন্সগুলোর ব্যবহার করে থাকি। প্রায় আমরা কনফিউজড হয়ে যাই এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করব। বাংলায় যখন আমরা এই ধরনের সেন্টেন্স বলি তখন সেই সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব, আর সঠিক প্রিপোজিশনটা কি হবে। তো আজকের পরে আমার মনে হয় এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর অসুবিধা হবে না। এই সেন্টেন্সগুলোকেই নোট ডাউন করো আর এগুলোকেই প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো, আর সেন্টেন্সগুলোকে নির্ভুলভাবে বলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.